গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছো, জগন্নাথ সকলকে ভালো রাখুক আর সুস্থ রাখুক এই কামনা করি। দেখো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বেজে গেছে 5:20 কি 5:30 এরকম হবে। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। লেট বলতে কি, ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু উঠতে হবে তো, কাজ করতে হবে। উঠে পড়েছি। উঠে দরজায় জল দিয়ে চাদর মুড়ি ভালো করে জড়িয়ে নিয়ে বোতলগুলো ধুয়ে নিলাম। গ্যাসটা পুছে নিয়ে ঝাঁট দিচ্ছি। ব্যাস ঝটাপট কাজ সেরে নেব। একদম লেট করলে কিন্তু হবে না। দেখো, আজকে রান্না হবে পনিরের তরকারি। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করব। টমেটোটা আজকে বাড়ন্ত হয়ে পড়েছিল, যে কারণে টমেটোটা আর দিতে পারিনি। আর আবার দেখলাম টমেটো সসটাও নেই। ভাগ্যটা এখন খারাপ চলছে, মনে হচ্ছে যেটাই দরকার সেটাই নেই। দেখো, এটা ভাজা বসিয়ে দিয়ে আবার জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। কাজ তো আর বলো কোথা দিয়ে সময় চলে যায়, আর বলার নয়। তারপরে লঙ্কা হলুদ নুন দিয়ে মশলাটা কষে নিয়ে টমেটো পিউরির তো ছিল না, কি করব, ওর মধ্যেই জল দিয়ে যেমন করে ম্যানেজ করে নিয়েছি তরকারিটা আপাতত। তারপরে দেখো, ছেলের জন্য 2টো রুটি করে নিচ্ছি। রুটি করে নিয়ে তারপরে ছেলের টিফিনগুলো প্যাক করে নেব। দেখো, রুটিগুলো বেশি ফুলে গেছিলো তো ফেটে গেল। আর দেখো, রুটিটা হয়ে যেতে এই যে জিনিসপত্রগুলো পোছাপুছি করে নেব। আর জানলাগুলো খুলে দিলাম। আমি আবার শীত হোক গরম হোক জানলা বন্ধ করে থাকতে পারি না। যারা মনে হয় অন্ধকারে জেলখানার মধ্যে থাকবো। এমনিতে জেলখানাতেই থাকি, তার মধ্যে আরোই যেন বেশি বেশি লাগে। আর দেখো, ওখানে ওরা দুজনে ঘুমাচ্ছে, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর এখানে ছেলের তরকারি আর হচ্ছে যে রুটি রেডি করে দিয়েছি। আর এই যে ছেলে আমার চলে যাচ্ছে এখন স্কুল। আর ও স্কুল যেতে তারপরে ওর পাপা ওখান থেকে বাজার টাজার করে নিয়ে আসবে। আর দেখো কি কি বাজার করে নিয়ে এসছে। লাল শাক, পেঁয়াজ গাছ, তারপরে নিয়ে এসেছে যে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বিট, ধনে পাতা আর কড়াইশুঁটি। ব্যাস। আর বরকে বলি, জানো তো, যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসবে। সে তো লজ্জাবতী লতা, ভিডিও করতেই পারে না। দেখো বন্ধুরা, এখন 11:15 এরকম বাজে। আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এই শাক ভাজাটা বসাচ্ছিলাম, লঙ্কার জন্য ঝাঁঝে তারপরে অবস্থা খারাপ হয়ে গেল। আর কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। সেরকম আজকে কিছুই রান্না করিনি। এই যে দেখো, লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে করলা আলু ভাজা হবে, ডিমের ঝাল হবে। আর এটা ছেলের জন্য জুস করব, বিটের জুস। আর এখানে মুগের ডাল হবে। আর আলু ভাতে দিয়েছি ছেলের জন্য। ব্যাস, আমাদের আর বেশি কিছু লাগবে না, আমাদের এগুলোতেই খাওয়া হয়ে যাবে। এই দেখো, এত অল্প অল্প ভাত খাই না, ভাত দিয়ে তরকারি খাবো কি, তার আগেই ভাত শেষ হয়ে যায়। সেই জন্য বর সবসময় বলে, এত রকম করলে কোনটা দিয়ে খাবো বুঝতেই পারি না। সেই জন্য অল্প অল্প করেই রান্না করছি। সেরকম বেশি কিছু করিনি, হালকা ফুলকার মধ্যেই রান্না করে নিচ্ছি। চলো, ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে যতটা যা করেছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। এরপরও যা করবো সবকিছু শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু পাশে থেকে একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো, পরে কথা হচ্ছে। আমার অবস্থা খুব খারাপ, কথা বলতে পারছি না, চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে। তারপরেই দেখো, চলে এলাম। আজকেই তো ফন্ডা রান্না করতে চলে এসেছি। অন্ডা কারি হবে। আর এই পেঁয়াজ গাছগুলো দিয়ে করব। আমাকে তো পেঁয়াজ গাছ খেতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না। আমি তো পুরো ফেভারিট, আমার বলতে গেলেই চলে। আমি সবেতে দিয়ে খাই, মাছের ঝাল, অন্ডা কারি, এমনি ঝাল, তারপরে ভাজা, আমার খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কলির চাইতে পেঁয়াজ গাছটা খেতে আমি খুব ভালোবাসি। আর দেখো কী কী করে রান্না করে ফেললাম। একই পদ্ধতি, বলার কিছুই নেই। তোমরা যেমন করে করো আমিও তেমনি করেই করলাম। দেখো, শুকনো শুকনো হয়ে গেছে। খেতে যা হয়েছিল নয়, যদি তোমাদের দিতে পারতাম তো তোমরাও খেয়ে বলতে, যা পলি কি রান্না করেছে, এত টেস্ট হয়েছিল। নিজে রান্না করে নিজের প্রশংসাই করছি। কি করব বলো, কে প্রশংসা করবে? তোমরা তো থোড়ি না খেতে পাবে। সেই জন্যে তো খেতে পারবে, আমার রান্নাটা খেতে পারবে। তোমরা ভুল ভেবো না আমাকে যেন আবার। তোমরা তো আমার রান্নার টেস্ট করতে পারবে না। তাই আমি খেয়েছিলাম, আমি বলে দিলাম। দেখো, ওইসব ঢাকাঢুকি দিয়ে পুরো গ্যাস ট্যাস ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার চকচকে করে নিয়ে চলে এলাম। আমার ছেলে দুধটা দিয়ে গেছিলো বেলার দিকে। আমি ততক্ষণ রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম যে রান্না বসিয়ে দিয়েছি, আবার সঙ্গীর মধ্যে তো বসাতে পারবো না। সেই জন্য ভাবি রান্নাটা ঝটপট করে নিই। শীতকাল তো আরামে ধীরে সুস্থে হবে কোনো।
বলে গ্যাস ট্যাসটা পুছে আগেই দুধটা গরম বসিয়ে দিলাম, দিয়ে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। এই যে কাজের একটু শান্তি, মানে মনে হয় এই কাজটা করে এবার একটু শান্তিতে বসবো, কিন্তু এই যে শান্তি কি আর আছে গো, বাড়ির বউদের কপালে নেই। দেখো এরপর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ঝটাপট গুছিয়ে নিচ্ছি। শুধু মনে হচ্ছে একটুখানি ছেলে আসার আগে আমি যদি একটু বিছানায় পিঠটা ফেলতে পারি। আমার তো কোমরে শিকদারের অবস্থা খুবই খারাপ, যন্ত্রণায় মরে যাচ্ছি। জানি না বুড়ো বয়স পর্যন্ত বাঁচবো কি না, কোমরের যা যন্ত্রণা কি বলি গো তোমাদেরকে বন্ধুরা। চলো এবার গুছিয়ে ভাত, এই যে পেঁয়াজ কলি দিয়ে আর ডিমের ঝাল, আর এখানে মুগের ডাল আছে, লাল শাক ভাজা আছে, করলা আলু ভাজা আর লেবু। আর এই যে ছেলে চলে এসেছে। আর আমি তো সত্যিতে একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রায় দিনই সত্যিই করে যাচ্ছে আমার, কেন জানি না, ঠান্ডা লেগে যাচ্ছে। আর বড় চলে এসেছে, চলো খাবার দাবার বেড়ে নিই, খিদেও পেয়েছে, খেয়ে নিই, পরে একবারে তোমাদের সাথে কথা হবে। চলো বাই। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিয়েছি। এখনও দেখো এই সবই দিলাম, দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করে দিই, নাহলে আমি আবার ভুলে যাব। এই যে ভোলা মন হয়ে আছে তো, ভুলে যাই সব সময়। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর বলো না, আমার তো এমন ঠান্ডা লেগে যাচ্ছে এখন, সবসময় শুধু ঠান্ডাই লেগে যাচ্ছে, কেন জানি না, এত ঠান্ডা লেগে গেছে, অবস্থা যেন খারাপ, একদম নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, এরকম হচ্ছে কষ্ট। আর সন্ধ্যাটা দিয়ে একটু বসি আরামে, সন্ধ্যাবেলার পর থেকে তো আরামে বসেই থাকি, আর লাইভে আসি, লাইভে এসে সকলের সাথে তোমাদের গল্প করি, আর গল্প করে একটুখানি তারপরে আবার ছেলে আসে, ছেলেকে নিয়ে ব্যস্ত। এটাই সংসারে সারাদিন কাজ ব্যস্ততা, এটাই ভালো লাগা ভালোবাসা, তাই না? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুনরা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, তাহলেই আমার চলবে। চলো আপাতত যাই, বাই বাই। এই যে তোমাদের যদি কোনো চুল কাটার জন্য কোনো সেলুনের দরকার পড়ে, আমার ছেলেকে বলো, দেখো আমার ছেলে সব চুল কাটা ম্যাসাজ করা সব করে দিতে পারবে। দেখো ওকে যেরকম করে চুল কাটে মানে সেলুনে, সেইভাবেই ও চুল কাটে করছে ওর পাপার। দেখো গামছাটা ওর পাপাকে কেমন লাগিয়ে দিয়েছে, ওর গায়ে একটা কাপড় লাগিয়ে দেয় না সেই জন্য, আর ওর চুল কাটার সময় মাথায় ক্লিপ লাগিয়ে দেয়, ওই জন্য ওর পাপাকেও ক্লিপ লাগিয়ে দিচ্ছে। আর ওর বাবা বলছে আমাকে ছাড়, আমি আর করবো না, কিন্তু তো ছাড়বে না, 1 ঘন্টা ধরে বাবাকে ওরকম করেছে। তারপরে রাত্রিরে বাঁধাকপির তরকারি করবো বলে চলে এসেছি। দেখো একটু আদা রসুন বাটা দিয়ে, লঙ্কা হলুদ নুন দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, ব্যাস একটু এটা ভাপিয়ে রেখেছিলাম, বাঁধাকপি আর আলুটা কড়াইশুঁটি দিয়ে করে নিচ্ছে, খেতে কিন্তু হেভি। এই যে দেখো বন্ধুরা, দেখলে একটু বাঁধাকপির তরকারি বসাচ্ছি, আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে, যাচ্ছে জ্বর আসলে যেরকম হয় সেরকম হচ্ছে, আর প্রচণ্ড মাথার যন্ত্রণা, আর এত ঠান্ডা ঠান্ডাও লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না। রান্না বান্না বসিয়েছি, কালকে ছেলের স্কুলে টিফিন নিয়ে যাবে যেগুলো, সেগুলো কাটাকাটি করে রেখেছি, সেটা পরের দিনের ভিডিওতে দেখতেই পাবে কি রান্না করে দিচ্ছি, ও যেটা বলেছে সেটাই করে দিচ্ছি। আর এই যে ছেলে চলে এসেছে এখানে, আর তরকারিটা বসিয়ে দিয়েছি, রুটিটা করবো তাহলেই হয়ে যাবে। আর একটু বসলাম, দাঁড়িয়েও থাকতে পারছি না, কোমরের মধ্যে খুব যন্ত্রণা হচ্ছে, একটু বসেছি, তরকারিটা হয়ে গেলে রুটিটা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো তোমরা ভিডিওটা দেখো, আর বেশি করে শেয়ার করে দিও। দেখো আমরা বাঁধাকপির তরকারি দিয়ে রুটি গরম গরম খেয়ে নিই, আর তোমরা ঝটাপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না।